সুমিতা বিশ্বাস আজকে নিয়ে আসলাম নতুন একটা ছোট্ট মিনি ব্লগ। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার মাসির বাড়িতে এসে লেবু গাছ লাগিয়েছে আর অনেক লেবু হয়েছে ভিতরে বড় বড় দেখাচ্ছি। এদিকে আসলে এই লেবুটা পেকে গেছে আর এদিকের লেবুগুলো দেখো একটু এখনও ছোট আছে আর একটু সাবধানে ছিটতে হবে, নাহলে কাঁঠাল ফুটে যাবে। দেখো কি সুন্দর লাগছে, এটা ফুল, এই দেখো ফুল এখনও হয়নি, কড়ি আছে ভিতরে। তো চলো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমি বাগানের ভিতর ঢুকলাম না, যেহেতু ওর মধ্যে কাঁটা আছে, কাঁটা ফুটে যাবে, তো সেই জন্য আমি বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। দেখো আমি যে এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি, এটা নতুন তৈরি হবে এই রাস্তাটা, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে রজনীগন্ধার চাষটাও দেখো কত সুন্দর পরিবেশ। আর এই বাগানটা কিন্তু আমাদের মাসির না, এটা আলাদা জমি। তো এখানে আমিও চলে আসলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি। তোমাদের যাতে ভালো লাগে আমার এরকম ভিডিও পেতে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো চলো আসো বন্ধুরা, ভিতরটা দেখো। দেখো এখনো ভিতরে কিন্তু নরম, জল দিয়েছে, ভিতরে যাওয়া যাবে না। পাশ থেকে দেখছি আর ভিতরে দেখো এই জমির ভিতরে কিন্তু কিছু কিছু জায়গায় লেবু চাষ করা হয়েছে। ওই দেখো লেবু গাছ লাগানো, আর সব জায়গায় রজনীগন্ধা দেখো অনেকটা ফাঁকা ফাঁকা করে কিন্তু লেবু গাছ লাগানো। লেবুও খেতে পারবে, আবার ফুলও হবে। তো সুন্দর জিনিসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর ওই সাইডটা ফাঁকা দেখো, এদিকে এসো। তো আমি এখন এখান থেকে ওখানে লাভ দেবো, দেখি পারি নাকি। আমি পারবো পারবো না বা দাও। 1 2 3 ও লাগছে। আর বন্ধুরা দেখো এদিকে চলে আসো, এই দেখো এইদিকে কিন্তু ছোট ছোট পেঁয়াজের দানা লাগানো হয়েছে। হ্যাঁ এইগুলো সব পেঁয়াজের জমি। দেখো এই যে সব পেঁয়াজের দানা, এগুলো থেকে পেঁয়াজ হবে, কিন্তু অনেক বড় বড় পেঁয়াজ। খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আকাশটা দেখো সোনালী কালারের, কি সুন্দর না দেখতে, আমার তো খুবই ভালো লাগছিল। তো আমি এখন ওইদিকে যাচ্ছি, কিছু ভিডিও করব, এখান থেকে দুটো ভিডিও করব। কিন্তু বেশিরভাগই জমিতে রজনীগন্ধা ফুল আর লেবু গাছের বাগান শুধু একটাই। আর এই সাইডটা দেখো বন্ধুরা, দেখো এই যে শস্য বুনেছে এগুলো। আর ওই দেখো আমার ছেলে ভিডিও ধরে দিচ্ছে আমাকে, এখন কিছু রিলস করব আর তারপরে বাড়ির দিকে যাব। বাগানটা তো দেখালাম, মাসির বাগান, কত লেবু হয়েছে, অনেক সুন্দর সুন্দর লেবু হয়েছে। এই সাইডে একটা জমিতে গাঁদা ফুল আছে, তো সেখানেই যাচ্ছি। গাঁদা ফুলের চাষ করা হয়েছে ওই সাইডে, তো ওইখানেই যাচ্ছে। দেখো যেতে যেতে আর একটা বাগান চলে আসলো, এটা হচ্ছে রজনীগন্ধার বাগান। তো তোমরা সবাই দেখেছো গাছ অনেকেই। ফাইনালি কিন্তু চলে আসলাম এই বাগানে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো আমার জামার কালার আর ফুলের কালার কিন্তু ম্যাচিং হয়ে গেছে। সুন্দর বাগান, তো অনেক দিন ধরে ভাবছি আসবো আসবো বাগান দেখাতে, তো আসা হয় না, আজকে সময় পেয়েছি, আসছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর আমি দেখো যেখান দিয়ে যাচ্ছি এখানের আলটা কিন্তু খুবই সরু। পরে দেখো আর একটা জমিতে পটলের চাষ হয়েছে, সেটাই তোমাদের দেখাবো। চলে আসলাম, আর এখানে দেখো এসে কত রকমের গাছ দেখা যাচ্ছে, পটল গাছ। এই দেখো পটল হয়েছে এখানটায়, এই দেখো কি সুন্দর পটল হয়েছে, এখনো ছোট, বড় হয়নি। তো এইভাবেই পটল গাছ লাগানো হয়, দুপাশে ফাঁকা আর মাঝখানে গাছ। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। তো অনেক রকমের চাষ দেখলাম এখানে এসে। তো বন্ধুরা এখন আমাদের রিলস করা হয়ে গেছে, আর এইখান থেকে কিছু ভিডিও করলাম। ওই সাইডে গাঁদা ফুল আর এই যে দেখো পটলের চাষ করা হয়েছে এখানে। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। দেখো কি সুন্দর, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো চলো। দেখো আমরা বাড়ির দিকে যাচ্ছি, তারপর দেখো আর একটা ফুলের বাগান চলে আসলো। আর এখানে যে কটা আমি গাছ দেখালাম ফুলের বাগান রজনীগন্ধার, তো সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকম লেবু গাছ লাগানো আছে ভিতরে। আর
আর রজনীগন্ধা গাছ দুই গাছ কিন্তু একসঙ্গেই করা কিন্তু দেখো। তারপর আমার ছেলে দেখো পোকা দেখেছে ফুলের মধ্যে, তো বললো মা একটু ভিডিও করো। দেখো একটা পোকা দেখা যাচ্ছে, হোয়াইট স্পাইডার, তোকে দেখতে কি সুন্দর লাগছিল, তা দেখো, তা বললো মা ভিডিও করো, তো করে নিলাম। আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এখন বাড়ির দিকে যাচ্ছি, সন্ধ্যা লেগে গেছে। তো ওই দেখো বাগান, আর এই সাইডে দেখো আমার ছেলে বসে আছে, সাইকেলে উঠে পড়েছে যাওয়ার জন্য বাড়ি। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর ওই যে রাস্তা, ওই রাস্তা দিয়ে কিন্তু বাড়িতে যাব। তো আর বাড়ি যাওয়ার পথে দেখো আর একটা জমিতে ঢুকলাম, সেখানে কিন্তু চাষ করা হয়েছে বাঁধাকপি, ফুলকপি, আর এই সাইডে ওলকপি আছে। তো এই গাছটা ফুলকপি গাছ, দেখো এখনো কিছুই হয়নি কিন্তু তেমন। আর তারপরে কিন্তু আর একটা জমি দেখলাম পাশেই কলা চাষ, তো সেখানে আমি গেলাম। দেখো সেখানেও কিন্তু অনেক সুন্দর কলা গাছ হয়েছে, আর তারপরে কলাগুলি পাকলে খেতে খুবই স্বাদ। আর এদিকে দেখো আমার বর সেই ভোর 4টের সময় গিয়েছে মাছ ধরতে, আর এখন এসেছে রাত 8টা। তো এই কয়টা মাছ, পুঁটি মাছ পেয়েছে, আর 4টে রুইয়ের বাচ্চা পেয়েছে। তো দেখতে পাচ্ছ খুবই ছোট। তো আমি এখন কাটতে যাব মাছগুলি। আর জানো তো বন্ধুরা, মাছ ধরার যার নেশা সে কিন্তু মাছের লোভে কিন্তু যায় না, অ্যাকচুয়ালি তার একটা নেশা। তো মাছটা ধরা আমার বরের কিন্তু খুবই নেশা, ওর ভালো লাগে একটা পাক আর দুটো পাক, তার কিন্তু ভালো। আবার দেখাবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো এখন এই পর্যন্ত, টাটা।